হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এআই এর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এসআইআর। এই যে ভারতে এসআইআর চালু হবে সেটা কবে হবে বা কেন হবে? এই বিষয়ে আরো বিভিন্ন রকম বিস্তারিত খবরাখবর আমি টোটাল ৮ খানা কোয়েশ্চেন নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের এই পর্ব বানাতে। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার ডিসপ্লেতে চলে যাই। হ্যালো এআই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা স্পষ্টই শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি পুরোপুরি প্রস্তুত। আপনি যেভাবে চান আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আপনি যেকোনো প্রশ্ন শুরু করতে পারেন। তো বলছি, ভারতে এসআইআর চালু হচ্ছে কবে? এই বিষয়টা আপনার কাছে কি খবর আছে একটু বলবেন? বর্তমানে ভারতে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার নির্দিষ্ট তারিখটি পুরোপুরি ঘোষণা হয়নি। তবে পশ্চিমবঙ্গের জন্য এখনো নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি। যত জানা যাচ্ছে রাজ্যভেদে তারিখ কিছুটা আলাদা হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো এসআইআরটা কি? এটা আ কেন এটা ভারত সরকার করতে যাচ্ছে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। এসআইআর হলো ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া, যেখানে নতুন ভোটারদের নাম যুক্ত করা হয় অথবা পুরনো তথ্য সংশোধন করা হয়। ভারত সরকার এটি করে ভোটার তালিকাকে আরো নির্ভরযোগ্য ও হালনাগাদ রাখার জন্য, যাতে প্রত্যেক নাগরিক সঠিকভাবে ভোট দিতে পারেন এবং নির্বাচন প্রক্রিয়া আরো স্বচ্ছ হয়। তো ভারতে এসআইআর চালু হলে পরিবর্তন কি আসবে একটু বলবেন? বা সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন ঘটবে বা ক্ষতি হবে সে বিষয়টা একটু আলোচনা করবেন। অবশ্যই এসআইআর চালু হলে সাধারণ মানুষের জন্য বেশ কিছু পরিবর্তন আসতে পারে। যেমন নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত হওয়া, পুরনো বা ভুল তথ্য সংশোধন হওয়া এবং ভোটার তালিকা আরো নির্ভরযোগ্য ও সঠিক হয়ে উঠবে। ফলে ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ভোটারদের অধিকারের সুরক্ষা আরো ভালোভাবে নিশ্চিত হবে। তবে মাঝে মাঝে কিছু জটিলতা বা দেরিও হতে পারে, যেমন নতুন তথ্য আপডেট করতে সময় লাগতে পারে। তো এই এসআইআরটা কি আধার কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে? নাকি এ বিষয়টা আপনার কি মনে হয়? এটা বলা যায় যে এসআইআর এবং আধার উভয়ই নিজেদের নিজস্ব গুরুত্ব রাখে। এসআইআর মূলত ভোটার তালিকাকে সঠিক ও হালনাগাদ রাখার জন্য, যেখানে আধার সাধারণত পরিচয় ও অন্যান্য পরিষেবা প্রমাণের কাজে আসে। একসাথেই এই দুটি ব্যবস্থা নাগরিক সেবা এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে তোলে। তাই এগুলোর নিজস্ব গুরুত্ব আছে আর একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করে। তো ভারতে এসআইআর চালু হলে ব্যাংক লাইফে কি কোনো প্রভাব পড়বে কি? হ্যাঁ, এসআইআর চালু হলে ব্যাংক লাইফেও কিছু প্রভাব পড়তে পারে। যেমন যদি নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত হয়, তাহলে তারা ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার সময় বা অন্য কোনো আর্থিক পরিষেবা গ্রহণের সময় সহজত প্রমাণপত্র পেতে পারেন। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদ থাকলে বিভিন্ন আর্থিক স্কিম ও পরিষেবায় পরিচয় যাচাই আরো নির্ভরযোগ্য হবে। তো যারা চাকরি করছে তাদের কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও এসআইআর এর প্রভাব থাকতে পারে। কারণ সঠিক এবং হালনাগাদ ভোটার তালিকা চাকরির জন্য পরিচয় যাচাই এবং অন্যান্য ডকুমেন্টেশন প্রক্রিয়াকে আরো সহজ করে তোলে। এছাড়াও নির্ভরযোগ্য তথ্য থাকার কারণে চাকরি প্রার্থীদের জন্য পরীক্ষার সময় বা ইন্টারভিউর সময় তাদের পরিচয় প্রমাণ করা সহজ হবে। তো যারা এই এসআইআর এর যেসব ডকুমেন্ট গুলো মানে দেখাতে হবে যে নথিপত্রগুলো, কেউ যদি এই নথিপত্র যদি দেখাতে না পারে তাদেরকে সরকার কি করবে? যদি কেউ এসআইআর এর জন্য প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারে, তাহলে সাধারণত তাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে সংশোধন বা প্রমাণপত্র জোগাড় করার সুযোগ দেওয়া হয়। এছাড়া প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে প্রমাণপত্র জোগাড় করতে না পারেন, তবে তাদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, যার জন্য পরে হয়তো সংশোধনের প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমরা এআই এর কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য জেনে নিয়েছি। তো আমরা এখানে আজকের পর্ব এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।